আজ আমি দেখাবো কিভাবে একটি ডেস্কটপ তৈরি করতে হয়। আমরা সাধারণত যেটাকে কম্পিউটার বলে থাকি, সেই ডেস্কটপের সিপিইউটা কিভাবে তৈরি হয়। তো আজ আমি 81 মাদারবোর্ড ইউজ করছি, i5 4th জেনারেশনের প্রসেসর দিয়ে তৈরি করব। তো তার জন্য আমার প্রয়োজন পড়বে 81-এর ল্যাবকেয়ারের মাদারবোর্ড ইউজ করছি। দেখতে পাচ্ছ তোমরা, i5-এর প্রসেসর আছে 4th জেনারেশনের, ইভিএমের 8GB 1600 ফ্রিকোয়েন্সি র্যাম আছে, আর কুসিয়ালের BX500 500GB SSD আমরা ইউজ করব। আর এখানে আছে ফ্রন্টেকের সিপিইউ ফ্যান। আর ক্যাবিনেট হিসেবে আমরা বেছে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে কোকোনাটের SMPS আছে, প্লাস হচ্ছে এটা কোকোনাটের একটি ক্যাবিনেট আছে। তো আমি এই প্যাকগুলোকে টোটাল আনপ্যাক করে নেব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমি টোটাল প্রোডাক্টগুলিকে আনপ্যাক করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি এই প্রোডাক্টগুলিকে এই মাদার বোর্ডেতে আমি এগুলোকে অ্যাটাচ করব। তো প্রথমেই আমি মাদারবোর্ডেতে এই যে মাদারবোর্ড আছে, এই যে মাদারবোর্ডের এই জায়গাটাতে প্রসেসরটি বসবে। তো এই জায়গাটিতে আমি প্রসেসরটিকে বসিয়ে নেব। তো দেখতে থাকো কীভাবে আমি এর মধ্যে প্রসেসর লাগাবো বা পরবর্তী সময়ে আমি কি করছি। তো চলো, মাদারবোর্ডের এই যে প্যানেলটি আছে, এটিকে ধরে যখনই এরকমভাবে টানবো, তখনই এর যে লকটি আছে সে লক থেকে এটা বেরিয়ে আসবে এবং এটি উপর দিয়ে টানতেই এটা এরকমভাবে খুলে যাবে। এটা যখন ওপেন হয়ে যাবে, এই যে গার্ডটি আছে সেটাকে আমি এখানে প্রেসার দিয়ে রিমুভ করে নেব। রিমুভ হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভেতরে অজস্র মাদারবোর্ডের দেখো প্রসেসরের জায়গা পিন আছে। খেয়াল রাখতে হবে, খুব সেফভাবে এইখানে প্রসেসরটাকে বসাতে হবে, না হলে পুরো বোর্ডটা ক্ষতি হতে পারে। কারণ এইখানে যে পিনগুলো যেগুলো আছে এগুলো খুবই সূক্ষ্ম পিন। ইনকেস যদি বসাতে গিয়ে যদি বেঁকে যায়, তাহলে এই বোর্ডটিতে আর ডিসপ্লে আসবে না। তো সেক্ষেত্রে আমরা এই যে প্রসেসরটি আছে, এই প্রসেসরটি থেকে বসিয়ে নেব। তো প্রসেসরটি বসাতে গেলে দেখতে পাচ্ছ এই যে প্রসেসর এই কোণে দেখতে পাচ্ছ একটি তীর চিহ্নের মতো আছে, আর বাদ বাকি কোণগুলোতে দেখো ডটের মতো আছে, দেখতে পাচ্ছ ডটের মতো আছে। তো এই তীর চিহ্নটা এটাই ইন্ডিকেট করছে মাদারবোর্ডের কোনখানে বসবে। তেমনি মাদারবোর্ডে দেখতে পাচ্ছ, কাছে নিয়ে যাই আমি, দেখতে পাচ্ছ প্রতিটা কোণ, এই যে কোণগুলো আছে প্রত্যেকটা কোণ দেখো চার চৌকো আছে, জাস্ট একটা কোণ কাটা আছে এবং এইখানে দেখতে পাচ্ছ এটি তীর চিহ্নর মতো দেওয়া আছে। তার মানে প্রসেসরের যে তীর চিহ্নটি আছে সেটি এই দিকে বসবে। তো আমি খুব সেফভাবে প্রসেসরটিকে আমি বসিয়ে নেব। ঠিক এরমভাবে আমি প্রসেসরটিকে ধরবো, হাতে ধরে আলতোভাবে এইখানেতে আমি বসিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি প্রসেসরটিকে এখানে বসিয়ে দিয়েছি এবং প্রসেসরটা যখন আমি বসিয়ে দেওয়ার পর এই যে লকটি আছে, এই লকটিকে আমি পুনরায় যেমনটি ছিল সেরকমভাবে আমি আবার বসিয়ে দেবো। এটা অনেকটা প্রেসার দিতে হবে, তবে এটা বসবে। দেখতে পাচ্ছ আমি প্রেসার দিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। তো আমার প্রসেসর অ্যাটাচ হয়ে গেছে। তো এর মধ্যে এই প্রসেসরটি যাতে ঠান্ডা থাকে তার জন্য এইখানেতে আমাদের থার্মাল পেস্ট বলে একটি পেস্ট আছে, যেটি পুরোপুরি সিলিকনের তৈরি হয়, সিলিকন থাকে। তো সেই থার্মাল পেস্টটি আমাদের এখানে দিতে হবে। বেসিক্যালি তোমরা যে ফ্যানটি কিনবে, এই ফ্যানটির মধ্যে দেখতে পাচ্ছ এই যে এখানে থার্মাল পেস্ট অলরেডি দেওয়া থাকে। যদি এখানে যদি না দেওয়া থাকে, তাহলে আমাকে আলাদাভাবে ওই প্রসেসরের উপরে থার্মাল পেস্ট দিতে হবে। যেহেতু আমার এখানে দেওয়া আছে, সেহেতু আমি থার্মাল পেস্টটিকে এইখানেতে এইটা সমেত বসিয়ে দেবো। এবার ফ্যান বসানোর নিয়ম হচ্ছে, এই যে ফ্যানের যে এই যে লকগুলো দেখতে পাচ্ছ, এই যে লক ফ্যানের, এই যে এইগুলো, এই লকগুলো দেখো এখানে তীর চিহ্ন দেওয়া আছে কোন দিকে লক এবং কোন দিকে আনলক। তো সেই হিসেবে আমাদেরকে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে প্রত্যেকটি লককে আমরা ঘুরিয়ে নেব। তারটাকে বার করে নিই প্রথমে, এখানে যে তারটি ঢুকে আছে, না হলে আমার লকগুলো ঘোরাতে অসুবিধা হবে। তো এরকমভাবে লকগুলোকে আমি ঘুরিয়ে নেব, প্রত্যেকটির যে লকগুলো উপরে আছে কিনা, উপরে লকগুলো চলে এসছে। তো এইবার আমরা কি করব, এই মাদারবোর্ডটিকে হাতে নিয়ে এই যে ফ্যানটিকে ঠিক এরকমভাবে যে ফুটোগুলো আছে সেই জায়গাটাতে বসানোর পর এই একটি করে ক্লকওয়াইজ এটাকে আমরা প্রেসার দিতে থাকব। যখনই প্রেসার দিতে থাকবো, দেখতে পাচ্ছ আওয়াজ পাচ্ছ, পটপট আওয়াজ দিচ্ছে, মানে ভেতরে এর লক হতে থাকছে। দেখতে পাচ্ছ ফ্যানটি আমার লক হয়ে গেছে। এইবার এই যে কানেক্টারটি, ফ্যানের যে কানেক্টারটি,
এইখানেও মাদারবোর্ডে একটি কানেক্টর পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিপিইউ ফ্যান। তোমরা যারা জানো না এখানে এই পড়েও নিতে পারো, দেখতে পাচ্ছ, দেখালে দেখতে পাচ্ছ, এই যে দেখো সিপিইউ ফ্যান লেখা আছে, তার মানে এইখানে এই পোর্টটি এই সিপিইউ ফ্যানের এই জায়গাটাতে অ্যাটাচ হবে। তো আমি অ্যাটাচ করে নিচ্ছি, আমার এটি অ্যাটাচ করা হয়ে গেছে। আমার বোর্ডে আমি প্রসেসর বসিয়ে নিয়েছি। এইবার এর যে র্যামটি আছে সেই র্যামটি এখানে দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে র্যামের স্লট, এখানে দুটো র্যামের স্লট আছে, একটা দুটো, এই দুটো র্যামের স্লটে আমি এই র্যামটিকে লাগাবো। তো র্যামটিকে লাগাতে গেলে আমাদের এই যে র্যামের এই যে কাটার যে নচটা আছে সেই নচটার সাথে মাদারবোর্ডের যে এই যে র্যামের যে নচ দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখো, এই নচের সাথে ম্যাচ করাতে হবে, না হলে এই র্যামটি কিন্তু ভেঙে যাবে। প্রপারভাবে যদি ম্যাচ না করে যখনই প্রেশার দেবো এই র্যামটি কিন্তু ভেঙে যাবে। তো আমরা এই নচ ওয়াইজ এটাকে ম্যাচ করিয়ে এই পয়েন্টটা এখানে বসিয়ে দু প্রান্তে আঙুল দিয়ে যখনই প্রেস দেবো তখনই এটি লক হয়ে যাবে। আওয়াজ পেলে তোমরা, র্যামটি আমার লক হয়ে গেল। তো আপাতত আমাদের মাদারবোর্ডে র্যাম এবং প্রসেসর যেটা আছে সেটা গাঁথা হয়ে গেছে। এরপরে আমরা এটিকে ক্যাবিনেটে গাঁথবো। তো সাথে থাকো, ভিডিওটি স্কিপ করলে মিস করে যাবে। আমরা আমাদের ক্যাবিনেটটাকে নিয়ে নিয়েছি। এইবার এই যে ক্যাবিনেটের যেই ওয়্যারগুলো আছে এইগুলো আমাদের কানেক্ট করতে হবে, কানেকশান দিতে হবে মাদারবোর্ডের সাথে। এবং এইখানে যেটি আছে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসএমপিএস এর পাওয়ারের ওয়্যার আছে এখানে। এবং এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে আমাদেরকে নাটের থ্রু দিয়ে স্ক্রু দিয়ে অ্যাটাচ করতে হবে। তো স্ক্রু আমরা কোথায় পাবো? আমরা যে ক্যাবিনেটটি পারচেস করব, দেখতে পাচ্ছ বন্ধুরা, এর ভেতরেই দেখতে পাচ্ছ তোমরা স্ক্রুর প্যাকেট অলরেডি দেওয়া আছে। তো আমরা এটাকে এইখান থেকে বের করে নেব। আমরা এই স্ক্রুর প্যাকেটটি বের করে নিলাম। এই স্ক্রুগুলো দিয়ে আমাদের এই মাদারবোর্ডটি ক্যাবিনেটে অ্যাটাচ হবে। তো আমি এটিকে কিভাবে অ্যাটাচ করছি তোমরা দেখতে থাকো। আমার এখানে গোল্ড প্লেটের যে স্ক্রুগুলো আছে দেখতে পাচ্ছ সেগুলো ঠিকঠাকভাবে এখানেতে বসানো হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি এখানে আমার যে মাদারবোর্ডটি আছে সেটিকে এখানে আমরা বসিয়ে নেব। তো চলো আমরা যে মাদারবোর্ডটিকে গেঁথে রেখেছিলাম সেটিকে আমরা বসিয়ে নিই। তো বসানোর আগে তোমাদেরকে একটা ব্যাপার আমি বুঝিয়ে দিই, যেটা হচ্ছে এই মাদারবোর্ডের সাথে এই যে কানেক্টর যেগুলো আছে সেগুলো কিভাবে কানেক্ট হবে সেটা আমি বুঝিয়ে দিই, কারণ বসিয়ে দেওয়ার পর বোঝালে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি কানেক্টরগুলোকে আগে এর মধ্যে অ্যাটাচ করে দিই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেন তারপরে আমি মাদারবোর্ডটিকে সিপিইউ এর ভেতরে বসাচ্ছি। তো তোমরা দেখতে থাকো কোনটা কোথায় কানেক্ট হচ্ছে। তো বন্ধুরা, আমরা প্রথমে এই কানেক্টর দুটোকে কানেক্ট করে নেবো। দেখতে পাচ্ছ এর মধ্যে একটা আছে অডিওর আর একটা আছে ইউএসবি। তো আমরা কিভাবে বুঝবো কোনটা অডিওর কোনটা ইউএসবি সেটা তোমাদের বলে দিই। এই যে দেখতে পাচ্ছ এই একটি কোণ কাটা, এইটা হচ্ছে ইউএসবি যে পোর্ট আছে সেটাতে কানেক্ট হবে। এবং এটি দেখতে পাচ্ছ এই যে মিডিলে একটি পয়েন্ট নেই, সাইডের এই সাইডে যে পয়েন্টটি নেই, হ্যাঁ, এইটি হচ্ছে অডিওর। তাতেও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য দেখো এইখানে দেখতে পাবে একটা সাইডে লেখা আছে, দেখো এটা হচ্ছে ইউএসবি, দেখো ইউএসবি লেখা আছে। এবং এটি যেটা আছে এটি অডিওর, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ অডিও লেখা আছে। তো আমাদেরকেও এখানে দেখে নিতে হবে যে মাদারবোর্ডে কোন জায়গাতে এর ইউএসবি এবং অডিও আছে। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই যে একটা কাটা আছে মাঝখানটা পয়েন্ট নেই, এইটা হচ্ছে অডিওর। এছাড়াও মাদারবোর্ডে তো দেখো দেখতে পাবে তোমরা অডিও বলে এখানে লেখা আছে, এই দেখো অডিও, আমার আঙুলের ঠিক ওটাটায় দেখো দেখতে পাবে অডিও বলে লেখা আছে। এবং আরেকটি যেটি আছে সেটি হচ্ছে ইউএসবি। তো ইউএসবির যেটি আছে সেটা সাধারণত ফ্রন্ট প্যানেলের মানে এই যে পাওয়ার যে পয়েন্টটা আছে এই পয়েন্টের কাছাকাছি জায়গায় থেকে থাকে। তো এইটা হচ্ছে এই যে দেখো একটা সাইড কাটা ছিল, তো একটা সাইড কাটা, এটা হচ্ছে ইউএসবি। এছাড়াও এখানে দেখো মাদারবোর্ডেতেও লেখা আছে ফ্রন্ট ইউএসবি বলে, তো এইখানে ওই ইউএসবিটা লাগবে। তো চলো এটা আমরা কানেক্ট করে নিই। আমি প্রথমে তোমাদেরকে অডিওটা কানেক্ট করে নিচ্ছি, দেখো কীভাবে কানেক্ট করছি। এই যে যেটা আছে এই পয়েন্ট ম্যাচ করে এইখানেতে আমি যখনই এটাকে ঠেকিয়ে প্রেসার দেবো তখনই এটা আমার এখানে কানেক্ট হয়ে যাবে।
এবং এটা দেখো কানেক্ট হয়ে গেছে, ভালো করে খেয়াল করো, দেখো এটা কানেক্ট হয়ে গেছে। তো এবার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আমাদের ইউএসবিটা পড়ে থাকছে। তো আমরা এই ইউএসবিটাকে আমরা ঠিক এইখানেতে সেম প্রসেসে আমরা এখানে কানেক্ট করে নেব। দেখো ঠিকই যখনই প্রেসার দেবো কানেক্ট হয়ে যাবে। তো আমাদের ইউএসবিটাও হয়ে গেছে কানেক্ট করা। তো এরপরে আমরা কি করব, এর যে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারের কর্ডগুলোকে কানেক্ট করব। তার আগে তোমাদের এটা সম্পর্কে আমি বলে দিই। এই দেখো যেটা দেখতে পাচ্ছ একটি সাদা এবং সবুজ, এটি যেটা আছে এই ওয়্যার দুটো হচ্ছে তোমার পাওয়ার পজিটিভ অ্যান্ড নেগেটিভের। সাদা সবুজটা, যেটা সবুজটা হচ্ছে পজিটিভ আর সাদাটা হচ্ছে নেগেটিভ। এই যেটা এই লালচে টাইপের কালারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হার্ড ডিস্কের। এর মধ্যে যে হার্ড ডিস্ক বা এসএসডি লাগানো থাকবে সেইটা কানেকশান এইটার থ্রু দিয়ে হয়ে থাকে। ইন্ডিকেট করবে সামনে যে হার্ড ডিস্ক বা এসএসডিটা কী কন্ডিশনে আছে। আর এর মধ্যে অরেঞ্জ টাইপের কালারে যেটা দেখতে পাচ্ছ মানে গেরুয়া কালার যেটা, এটা হচ্ছে পাওয়ারের। আর এই ব্লুটা যেটা এটা হচ্ছে রিস্টার্ট মানে রিসেট যেটা বলি আমরা তার। এটা দেখো এখানে লেখা আছে রিসেট সুইচ, আর এটাতেও দেখো পাওয়ার সুইচ বলে লেখা আছে। তো চলো এটাকে আমরা এর মধ্যে কানেক্ট করব। তো এটা কানেক্ট করতে গেলে এইখানে তোমাদের আগে পিনটা ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই যে ফ্রন্ট প্যানেল বলে লেখা আছে, এখানে কানেক্ট হবে। তো আমার এইখানে এই উপরের দেখো সবুজ জুতোর কালারের যেটা আছে সেটার মধ্যে ওই যে সবুজ কালারের যেটা ছিল প্রথমেরটা হবে পজিটিভ, তারপরেরটা হচ্ছে নেগেটিভ। কালো কালারের যে দুটো পয়েন্ট আছে সেই দুটো হচ্ছে পাওয়ারের, আর ব্লু কালার যেটা আছে ওটা হচ্ছে রিসেটের, আর লাল কালারের যেটা আছে সেটা হচ্ছে তোমার হার্ড ডিস্কের। তো চলো একে একে আমরা এটাকেও কানেক্ট করে নিই। তো প্রথমে আমি এর যে পাওয়ার পজিটিভ এবং নেগেটিভ যেটি আছে সেটিকে আমরা কানেক্ট করব। ভালো করে খেয়াল করবে, তাহলেই বুঝতে পারবে বন্ধুরা। এই দেখো যেরকমটি বলেছিলাম সবুজটি পজিটিভ আর সাদাটি নেগেটিভ। তো ঠিক সেমভাবে এটা আমরা এখানে পয়েন্টে বসিয়ে দিচ্ছি। আমি নেগেটিভেরটা লেগে গেল, এবার আমি পজিটিভ যেটা আছে সেটিকে এখানেতে লাগিয়ে দিচ্ছি। পজিটিভেরটাও আমার লাগানো হয়ে গেল। এইবার আমরা এর যে আদার্স পয়েন্টগুলো আছে, যেমন এটি যেটা আছে এটা হচ্ছে তোমার পাওয়ার সুইচ, দেখতে পাচ্ছ লেখা আছে পাওয়ার সুইচ। পাওয়ার সুইচটাকে আমরা পাওয়ার সুইচের কাছে লাগিয়ে দিলাম। এরপর আমাদের যেটা আছে রেড কালারেরটা সেটা হচ্ছে তোমাদের হার্ড ডিস্কেরটা আমি হার্ড ডিস্কের জায়গায় আমি কানেক্ট করে দেবো। ঠিকই হালকা প্রেসার দিলেই ভেতরে ঢুকে যাবে। আর এইটা ব্লুটা যেটা আছে সেটা হচ্ছে তোমার যে রিসেট, সামনের যে রিসেট সুইচ থাকে পাওয়ার সুইচ ছাড়াও সেই রিসেট সুইচের কানেকশান আমার হয়ে গেল। আপাতত মাদারবোর্ডে আমার কানেকশান দেওয়া হয়ে গেল। তো এইবার আমরা মাদারবোর্ডটিকে কি করব, ভেতরেতে বসিয়ে নেব। দেখতে থাকো আমি কিভাবে মাদারবোর্ডটাকে ভেতরে অ্যাটাচ করি। তো আমরা প্রথমেই যে গোল্ড প্লেটের যে কানেক্টেড দিয়েছিলাম এই যে ফুটোগুলো আছে সেই পয়েন্টে গিয়ে বসবে, আর ওইখানেই নাটের স্ক্রু থ্রু দিয়ে ওটা টাইট করা হবে। খুব সাবধানের সাথে এটা বসাবে, কারণ একটু ভুল অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আমার মাদারবোর্ডটা এখানে বসানো হয়ে গেছে। এবার আমি কি করব, স্ক্রু দিয়ে মাদারবোর্ডটিকে এখানে আমরা টাইট করে নেব। আমি এবার স্ক্রুগুলো দিয়ে আমি মাদারবোর্ডটিকে টাইট করে নেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি একের পর এক স্ক্রুগুলোকে এর মধ্যে টাইট করে নেব।
বন্ধুরা আমি স্ক্রুগুলো এঁটে নিই, কারণ ভিডিওটা নাহলে অনেকটা লং হয়ে যাবে, তাতে তোমাদের ধৈর্য হারিয়ে যাবে। তো আমি এঁটে নেওয়ার পর পরবর্তী স্টেপে আসছি। আমার মাদারবোর্ডের নাটগুলো আটা হয়ে গেছে। তো এইবার আমি এর যে মাদারবোর্ডে পাওয়ারের যে কানেকশান, সেই পাওয়ারের কানেকশানটা আমি দিয়ে দেবো, যেটা এই এসএমপিএস থেকে আসছে। তো বন্ধুরা আমরা প্রথমে এই 24 পিনের যে কানেক্টরটি যেটা আছে এটিকে আমরা অ্যাটাচ করে নেব। দেখতে পাচ্ছ এইখানেতেও 24 পিনের ফিমেল কানেকশান এখানে পয়েন্ট করা আছে। তো আমাদেরকে এই লকটা খেয়াল রাখতে হবে। এই লকটি দেখো এই দিকে অ্যাটাচ করার জন্য পোর্ট করা আছে, পোর্টের মতো আছে, দেখতে পাচ্ছ তোমরা। ওই পোর্টের ওইখানেতে ওটা গিয়ে লক হবে। তো আমরাও এই কানেক্টরটিকে কানেক্ট করে নিচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, কারণ তোমাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার আমাকে আরও অনুপ্রাণিত করবে পরবর্তী সময়ে তোমাদের জন্য শেখার জন্য, আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। তো এখানে আমি এটা কানেক্ট করে দিলাম। এইটা আমার বোর্ডের যে মাদারবোর্ডের আদার্স যে সমস্ত পেরিফেরালসগুলো আছে, যেমন র্যাম, গ্রাফিক্স পয়েন্ট যেগুলো আছে সেই সমস্ত বা আদার্স পেরিফেরালস যেগুলো আছে, সেইখানে এই পাওয়ারটা আমি কানেক্ট করে দিয়েছি। এরপরে আমরা কানেক্ট করব প্রসেসরে যে পাওয়ারটি যাবে। প্রসেসরের জন্য এইখানে এই পোর্টটি কানেক্ট হবে। এর কত কি ভোল্ট আছে না আছে সেই সমস্ত বলতে গেলে বন্ধুরা এখন ভিডিওটি বহুত লং হয়ে যাবে। তো আমি আপাতত সেই বিষয়ে পরবর্তী সময় একটি ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো, যে এর মধ্যে কোনটাতে কত ভোল্ট বা কত পাওয়ার এখান থেকে সাপ্লাই করে। তো দেখতে পাচ্ছ এরকম 4 পিনেরও এই মাদারবোর্ডের দেখতে পাচ্ছ এখানে রয়েছে। দেখতে পাচ্ছ মাদারবোর্ডে তো রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ 8খানা পোর্ট আছে। 8খানা, কিছু কিছু এসএমপিএসে বন্ধুরা 8খানা পয়েন্ট থেকে থাকে, এবং কী জন্য থেকে থাকে তার কি বৃত্তান্ত পরবর্তী সময় সেই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আপাতত আমাদের এসএমপিএসে আছে 4টে পিন। তো আমাদেরকে এর মধ্যে সঠিক জায়গাটিতে এটি অ্যাটাচ করতে হবে। তো যেহেতু আমার এসএমপিএসে পোর্ট 4টের আছে, তো আমাকে প্রথম 4টেতে আমি লাগাবো। আদার্স যে 4টে আছে সেই 4টে লাগালে অসুবিধা হতে পারে, কিন্তু সেইখানেতে যদি বন্ধুরা প্রেসার পাও লাগাতে গিয়ে তাহলে লাগাবে না, কারণ এর যে সকেট সেই 4টেতেই অ্যাটাচ হবে, পরবর্তী 4টেতে কোনোরকমভাবে ঢুকবে না। যতই ঢোকানোর চেষ্টা করো ঢুকবে না, শুধুমাত্র প্রচুর পরিমাণে প্রেসার দিলে প্রেসারের চাপে তখন ঢুকে যেতে পারে। তো আমি এখানে দেখতে পাচ্ছ এটিকে অ্যাটাচ করে নেব। আমার অ্যাটাচ করা হয়ে গেছে। ভালো করে দেখো বন্ধুরা, পাশে আরও 4খানা পয়েন্ট রয়ে গেছে। এই 4টেতে ওইটা যখন ঢোকাতে যেতাম ঢুকতো না। ঠিক আছে, তো আমার মাদারবোর্ডে আপাতত পাওয়ার সাপ্লাই আমি দিয়ে দিয়েছি। এইবার আমি বুট করার জন্য যে আমার এসএসডি লাগবে বা স্টোরেজ ডিভাইস হিসেবে, এই এসএসডিটাকে আমি এর মধ্যে ইনস্টল করব। তো এটিকে ইনস্টল করতে গেলে আমার ক্যাবিনেটের এইখানে এসএসডির পয়েন্ট অলরেডি করা আছে। এই যে পয়েন্টগুলো দেখছো এইখানে এসএসডিটি অ্যাটাচ হবে। তো বন্ধুরা এখানে আমি এসএসডিটিকে প্রথমে অ্যাটাচ করে নিই। আমার এসএসডি লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এসএসডিটিকে আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। দেখতে পাচ্ছ এসএসডিটি আমার অ্যাটাচ হয়ে গেছে, স্ক্রু থ্রু দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি। এবং এই এসএসডিটি যেটি আছে এর যে পোর্টগুলো আছে দেখতে পাচ্ছ, এই এসএসডি যে পোর্টগুলো দেখতে পাচ্ছ, এই পোর্টগুলোতে আমরা এবার এর ডেটার কর্ড এবং পাওয়ারের কর্ডটা আমরা এখানে অ্যাটাচ করে দেবো। তো চলো আমরা ওর ডেটা এবং পাওয়ারের কর্ডটি অ্যাটাচ করে দিই। এই দেখো এই যে কেবেলটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর ডেটা ট্রান্সফারের জন্য। এটিকে বলা হয় সাটা কেবেল। এই সাটা কেবেলের থ্রু দিয়ে মাদারবোর্ডের সাথে আমাদের এসএসডিতে কানেকশন দেওয়া হবে। এবং এর পাওয়ারের জন্য এই যে কেবেলটি দেখতে পাচ্ছ, এই যে কেবেলটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাটা পাওয়ার কেবেল। এর মাধ্যমে এই এসএসডিতে পাওয়ার যাবে। এটাকে বলা হয় সাটা পাওয়ার কেবেল বা শর্টকাটে বলা হয় সাটা পি। তো এর মুখটা এবং এর মুখটা প্রায় দেখতে পাচ্ছ সেম টাইপের, ওটা চওড়া এবং বড় আর এটা ছোট, এবং এর একটি লক আছে এখানে।
তো চলো এটাকে আমরা এর মধ্যে অ্যাটাচ করে নিই। তো এসএসডিতে আমরা প্রথমে এর যে ডেটাটা আছে, ডেটার কর্ডটা আমরা এখানে অ্যাটাচ করে নেব। এসএসডির ওই যে পয়েন্টটি যেটা আছে, সেই পয়েন্টটিতে এটা ঠেকিয়ে যখনই হালকা প্রেশার দেবো এটা লক হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটি পট করে আওয়াজ উঠলো, লক হয়ে গেছে এর ডেটার কেবেলটা, যেটার মাধ্যমে ডেটাটা এসএসডির সাথে কমিউনিকেট করবে। এবং দেখতে পাচ্ছ মাদারবোর্ডেও সেম এরকম একটি পোর্ট আছে, এই পোর্টেতে আমরা এইটাকে অ্যাটাচ করে দেব। তো চলো অ্যাটাচ করে দিই। এরকম ঠেকিয়ে একেও যখন হালকা প্রেস দেবো এও লক হয়ে যাবে। দেখতে পাচ্ছ লক হয়ে গেছে। এইবার আমাদের এসএসডিকে পাওয়ার দেওয়ার জন্য যে সাটা পাওয়ার কেবেলটা, সেটিও সেমভাবে আমরা এখানে অ্যাটাচ করে দেবো। দেখছো এখানেও পট করে একটি আওয়াজ উঠলো, আমার অ্যাটাচ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ যে ঠেকিয়েছি, এটা যখনই আমি প্রেশার দেবো, এখানে হাত দিয়ে যখনই প্রেশার দেবো ভেতর দিয়ে ঢুকে যাবে এবং এটি লক হয়ে যাবে। এটির একটা সাইড লক হয়েছে। খেয়াল রাখতে হবে দুটো সাইডই ভালোভাবে যেন লক হয়। হয়তো এখানটা পোর্শনটা একটু ব্যাক সাইড বলে অন্ধকার টাইপে আসছে, তোমরা বুঝতে পারছো না বা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব তোমাদেরকে পুরোপুরিভাবে বোঝানোর। দেখো আমি এখানে এর যে পাওয়ারেরটা আছে সেটা আমরা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই হচ্ছিল বিষয়। তো এখন অবধি আমরা আমাদের যে সিপিইউটি আছে সেটা আমাদের গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এই যে তারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেই তারগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে নেব। তো চলো আমি আগে তারটি গুছিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ তারগুলোকে আমি খুব সুন্দরভাবে টাই করে নিয়েছি, যাতে আমার এই সিপিইউ ফ্যানটিতে আছে সেই ফ্যানটিতে যাতে তারগুলো না থাকে তার জন্য। তো আমার সুন্দরভাবে টাই করা হয়ে গেছে। তো আমি কি করব, এইবার আমার যে সিপিইউটার যে ব্যাক প্যানেলটি যেটা আছে সেটা আমরা এখানে লাগিয়ে নেব। তো আমার সিপিইউটি গাঁথা কমপ্লিট, তোমরাও দেখতে পাচ্ছ আমার সিপিইউটি বর্তমানে গাঁথা কমপ্লিট এবং প্রায় রেডির দিকে। এরপর এটা আমাদের সফটওয়্যার ড্রাইভার এবং অপারেটিং সিস্টেম করলেই এটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এটিকে ড্রাইভার সফটওয়্যার এবং এর যে অপারেটিং সিস্টেম ওএস যেটা আমরা বলে থাকি সেটার দিকে আমরা এগোবো। তো আমাদের ওএস করার জন্য মনিটরের সাথে এইখানে যে কানেকশানগুলো আছে সেগুলো দিয়ে নেবো। এটা হচ্ছে পাওয়ারের কানেকশান, যেটা পাওয়ার এসএমপিএসে যাবে, এসএমপিএসের থ্রু দিয়ে মাদারবোর্ডেতে যাবে। এবং আমাদের এগুলো হচ্ছে ইউএসবি পোর্ট, এগুলো তো আশা করি সবাই জানো। এটা ল্যান্ড পোর্ট, এগুলো অডিওর, এগুলো আশা করি সবাই জানো। হ্যাঁ, এবং এটা এইচডিএমআই। তো যাদের ইউএসবি যাদের আছে তারা ইউএসবির জায়গায় ইউএসবি দেবে। যেটা ব্যবহার তোমরা নিশ্চয়ই আশা করি জানো, এটা নিয়ে বলার সেরকম কিছু নেই। তো এবার ব্যাপারটি যেটা হচ্ছে, যাদের ভিজিএ আছে তারা ভিজিএ কেবেলটা এই পোর্টে দেবে, যাদের এইচডিএমআই কেবেল আছে তারা এই পোর্টে দেবে। তো চলো আমরা এটিকে কানেক্ট করে নিই। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকমভাবে কী করবে। এই জায়গাটি যেটা আছে এটা আমার পাওয়ারের কেবেল, যেটা র পাওয়ার আসছে, সেই র পাওয়ার কেবেলটি এখানে আমরা গুঁজে দিলাম। এই এসএমপিএসটাই দেখতে পাচ্ছ একটা সুইচ দেওয়া আছে, সেহেতু আমি সুইচটা অফ মুডে আছে, আমি এটা অন করে দেবো। অন করে দিলাম। এই সুইচটি সব এসএমপিএসের ক্ষেত্রে থাকে না, কিছু কিছু এসএমপিএস ছাড়া। তো এবার আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে আমার ভিজিএ আছে, তো আমি ভিজিএর থ্রু দিয়ে এটাকে কানেক্ট করব। তো ভিজিএটাকে আমরা এখানে কানেক্ট করে নেব। ঢুকে গেলে এই যে এটা আছে এগুলো ঘুরিয়ে লক করে দেবো, যাতে কোনো রকম নড়ানড়ি হলে বা কিছু হলে এটা যাতে বেরিয়ে না আসে তার জন্য। তো আমি লক করে নিয়েছি। এইবার আমার যে কিবোর্ড মাউসের জন্য যে ইউএসবিটা আছে সেটি আমরা এখানে লাগিয়ে নেব। যে কোনো একটি ইউএসবি পোর্টে গুঁজে দিলেই এটি কাজ করবে। ব্যাস, আমার সিস্টেম আপাতত রেডি। এইবার আমরা এটাকে বুট করাবো। এই হচ্ছে আমার উইন্ডোজ 10-এর পেন ড্রাইভ। আমি উইন্ডোজ 10 প্রফেশনাল দেবো 64 বিটের। এই উইন্ডোজ 10-এ আমি পেন ড্রাইভটিকে এখানে যে কোনো একটি ইউএসবি পোর্টে, আমার পছন্দ মতো ইউএসবি পোর্টে আমি এটিকে গুঁজে দেবো। দেখতে পাচ্ছ আমি এখানে এই পোর্টটিতে ইনজেক্ট করে দিচ্ছি, এটিকে লাগানো হয়ে গেছে। এইবার আমি আমার যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে এটিকে অন করব। আমি সিপিইউটিকে এবারের যে পাওয়ার সুইচটি যেটি আছে সেটা টিপে অন করে দেবো। এটা হচ্ছে পাওয়ার সুইচ, টিপে অন করে দেবো। দেখো লাইট জ্বলতে শুরু করেছে এবং কিবোর্ডে এর যে F12 যে বাটনটা আছে সেটা আমরা প্রেস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত
এই মনিটরের ডিসপ্লেতে এর বুট মেনু আসছে। তো আমি এর F12 কিটাকে প্রেস করে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিসপ্লে চলে এসছে এবং এখানে বুটের মেনু দিয়ে দিয়েছে। আমি উইন্ডোজ 10 64 বিট করব, সেই হিসেবে উইন্ডোজ 10 64 বিট আমি সিলেক্ট করে নিলাম এন্টার দিয়ে। এর পরের প্রসেসটি বন্ধুরা আমরা একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এর পরের প্রসেসগুলোতে যাওয়া যায়। তো সেইখানে চ্যানেলের যে বাকি ভিডিওগুলো আছে সেইখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে অপারেটিং সিস্টেম কিভাবে একটি সিস্টেমে করা হয়। তো তোমরা সেটি দেখে নিও। তো আমার অপারেটিং সিস্টেম হয়ে গেছে এবং আমার যে সিস্টেমটি ছিল সেটি রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার যে উইন্ডোজটি হওয়ার ছিল সেটি কমপ্লিট। তো আমার অপারেটিং সিস্টেম রেডি এবং আমার কম্পিউটার রেডি। তো তোমাদের আমি বন্ধুরা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ i5 4th জেনারেশনের প্রসেসর আছে, 8GB র্যাম আছে, যেমনটা বলেছিলাম উইন্ডোজ 10 প্রো আছে। তো আমার সিস্টেম রেডি। তো এবার আমরা এই কম্পিউটারটিকে নিজের মতোই ইচ্ছা মতোই ইউজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে এবং এখান থেকে যদি তোমরা কিছু শিক্ষা লাভ করতে পারো বা যদি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী সময়ে তোমাদেরকে আরও শেখার মতো কিছু ভিডিও আমি সামনে এনে দিতে পারি। ধন্যবাদ আমার ভিডিওটিকে পুরোপুরিভাবে দেখার জন্য।